আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আমি আজকে আপনাদের সঙ্গে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই গরমের দিনে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। ঝিঙের তরকারি। দেখুন বন্ধুরা, ঝিঙে দিয়ে বড়ি দিয়ে কিভাবে রান্না করলে ভালো লাগে, খুব মজা লাগে। আপনারা দেখতে থাকুন। আমি সবার প্রথমে বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ ঝাল ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা কুটে আমি ঝিঙেটার তেলে দিয়ে দেবো। আর অল্প একটু আদা রসুন দিয়েছি। আমি সচরাচর আদা রসুন দেই না, কিন্তু দিয়েছি অল্প, খুব পরিমাণ অল্প আদা রসুন দিয়েছি। তো দেখুন কিভাবে রান্না করি, আপনারা দেখেন। আমি এইভাবে ঝিঙেটা অনেক সময় ধরে, এখন 5 মিনিট ধরে কষিয়ে নেব। যত সময় না ঝিঙেতে পানি থাকবে তত সময় কষিয়ে নেব। আর দেখুন, আমি বড়িটা দিয়ে দিয়েছি। যেহেতু বড়িটা একটু সময় লাগবে গলতে, আর ঝিঙেটা তো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, ওই জন্য বড়িটা সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম। বন্ধুরা, কিন্তু এই গরমের দিনে ঝিঙের তরকারি খেতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কি মজা লাগে রে ভাই, কি বলবো আপনাদের, খুবই মজা লাগে। আর এই গরমের দিনে ঝিঙের তো এমনি খুবই ঠান্ডা তরকারি, মানে খেলে কোনো অসুবিধা হয় না। দেখেন কি সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর মানে লাগবে, কি বলবো আপনাদের। আর কি মাছ দেবো, শুধু বড়ি না, মাছ দিয়ে আমি রান্না করব। কি মাছটা দেখুন, সেদিনকে একটা বড় মাছ নিয়ে এসেছিলাম, সেই মাছের কয়েক টুকরো এখনও আছে, সেই মাছটা দিয়ে আমি রান্না করব। আমি ঝিঙেতে পানিটা মরে গেছে, এবার ফের একটু পানি দিয়ে দিচ্ছি, কষানোর পানি। এই পানিটা মরে গেলে তারপর আমি পানি দেবো, একটু হালকা আঁচে আমি রান্না করব। দেখেন আমার ওই পানিটা মরে এসছে, ঝিঙেটা গলে গেছে। এবার আমি একেবারে ঝোল দিয়ে দেব। দেখেন কি সুন্দর হয়েছিল ঝিঙের কালার, তরকারির কালারটা খুবই সুন্দর দেখাচ্ছিল। একটু ক্যামেরাটা ঝাপসা লাগছিল বলে কালারটা এরকম লাগছে, কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছিলো। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কালার চলে এসছে। আমি আরেকটু ঝোল ছিল, একটু ঘাটামাটা করে আর একটু চাপা দিয়ে রেখেছিলাম। চাপা রেখে দেওয়ার পরে বন্ধুরা, আপনারা যে আমার সঙ্গে অনেক বন্ধুরা আছেন, আমার খুবই ভালো লাগে। মণিমূষা, সাধনা, তোমরা সবাই কমেন্ট করো, আমার পাশে আছো, আমার খুবই ভালো লাগে। তোমরা যে কমেন্ট করো ভালো ভালো, মানে আমার সঙ্গে থাকো, আমার মনে হয় যেন আমরা পাশাপাশি বসে গল্প করছি, আমার খুবই ভালো লাগে। দেখুন আমার ঝিঙেটা কষানো হয়ে গেছে, আমি এবারে পানি দেব। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে, প্লিজ 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 বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর শেয়ার করলে যে কি ভালো লাগে, খুব ভালো লাগে, কমেন্ট করলেও খুবই ভালো লাগে। তো দেখুন, মানে আমার ঝোল দিয়ে দিয়েছি, আমার রান্নাটা কমপ্লিট। আমি এবারে ফুটে উঠলে মাছ দেব। মাছ দেওয়া, ঝোল দেওয়া হয়ে গেল মানে ভাববেন যে তরকারিটা আমার হয়েই গেছে। মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম, মাছটা দিয়েছি আমি, খুবই পরিমাণ মাছ কম দিয়েছি, যেহেতু আমরা 3 জনা খাবো, কতগুলো মাছ দেবো, অত মাছ খেতে ভালো লাগে না। আর এই তরকারিটা তো কিন্তু একবারের জন্য, আমি যে একবার রান্না করে 2-3 বার খাবো, ওই জন্য আমরা কম কমই রান্না করি। আর আমরা সবসময় গরম খেতে ভালোবাসি, টাটকা রান্না করে খেতে ভালোবাসি, ওই জন্য সবসময় কম কম রান্না করি। তা দেখুন, মানে রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, খুবই মজাদার হয়েছিল। আর বন্ধুরা এইভাবে মানে রান্না করে খেয়ে জানাবেন যে কেমন হয়েছে। বড়ি দিয়ে ঝিঙের তরকারি কেমন হয়েছে আপনারা জানাবেন, প্লিজ প্লিজ প্লিজ। দেখেন আমি কত কম তেল দিয়েছি, তাও তেল উঠে গেছে তরকারিটায়। ঝিঙে থেকে কি তেল হয়েছে সেটা না, তরকারির মানে রান্নার পরে দেখবেন যে সুন্দর রান্না হলে একটা তেল তেল ভাব দেখা যায়, ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খাওয়ার আগেই দেখতে ভালো লাগে, মন ভরে যায়। দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবার গরম গরম ভাতের সঙ্গে যদি এই ঝিঙের তরকারিটা থাকে, কিচ্ছু লাগবে না, খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।